দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে কাল, চলবে মাত্র ৬ কার্যদিবস। এর মধ্যে পাশ হতে পারে একটি বিল। সরকারি দলের হুইপ জানান, একাদশ সংসদে পাশের অপেক্ষায় থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আবার ফেরত যাবে মন্ত্রিসভায়। এ সময় বিরোধী দল জাতীয় পার্টিকে নির্বাচন বিরোধী বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান ইকবালুর রহিম। বৃহস্পতিবার বিকেলে বসবে চলতি সংসদের দ্বিতীয় অধিবেশন, চলবে ৯ মে পর্যন্ত। ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে সংসদে তোলা হবে শোক প্রস্তাব। এর উপর আলোচনার পর প্রথম দিনের অধিবেশন মুলতবি হবে। গ্রাম আদালত বিল ২০২৪, সংসদীয় স্থানীয় সরকার সহ ৪টি বিল এই অধিবেশনে পাশের জন্য উপস্থাপন করা হতে পারে। এছাড়া একাদশ সংসদের শ্রম বিল, গণমাধ্যম কর্মী ও বৈষম্য বিরোধী বিল সহ ৫টি অমীমাংসিত আইনও গতি পেতে পারে। এগুলি পুনরায় বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বাস্তবতা বিবেচনায় এগুলি ক্যাবিনেটে উপস্থাপিত হবে এবং ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে আবার সংসদে বিল আকারে উপস্থাপিত হলে সংক্ষিপ্তভাবে এই অধিবেশনটা হবে। এবং এখানে ইতিমধ্যে আমাদের 4টি বিল সংসদে জমা পড়েছে, এর মধ্যে একটি বিল হয়তো পাশ হতে পারে। ধারণা করা হচ্ছে এবারের অধিবেশনে জাতীয় পার্টি নির্বাচন বিরোধী বক্তব্য নিয়ে বিতর্ক হতে পারে। সরকারি দলের হুইপ বলেন, স্ববিরোধী আচরণ ত্যাগ করতে হবে বিরোধী দলকে। যে সব জায়গায় সমান হয় নাই, টোটাল ইলেকশন খারাপ হয়েছে বলি না, পার্টলি কোথাও খারাপ হয়েছে, পার্টলি কোথাও ভালো হয়েছে। কাজে ইলেকশন নিয়ে স্বাধীনের পরে 12টি ইলেকশন নিয়ে কিন্তু এই প্রশ্ন আছে। এটা একটা স্ববিরোধী কথা, কারণ নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে তারা নির্বাচিত এমপি হিসাবে কিভাবে শপথ নিল এবং বিরোধী দলের আসন বসে আছেন তারা। তো নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে তাদের তো অস্তিত্ব থাকে না। এর পরপরই জুনের প্রথম সপ্তাহে বসবে বাজেট অধিবেশন, চলবে মাসব্যাপী। বৃদ্ধি করে দেওয়া হয়। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।